নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা আর এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো এটা একটা ছোট্ট ভিডিও, তো তোমরা একটু স্কিপ না করে প্লিজ দেখো আর আমাকে একটু সাপোর্ট করো, ফলো করে দিও আর পাশে থেকো। তো বন্ধুরা, আমরা ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে। ঘুম থেকে উঠে সকালের সব কাজ প্রায় মাই করেছে, তারপরেও যে কাজগুলো বাকি ছিল সেগুলো আমি মায়ের হাতে হাতে করে দিয়েছি। সাথে আমার ছেলেকে সামলানো, ছেলেকে খাওয়ানো সব কিছু সকালবেলা হয়ে গেছে। তারপর কিন্তু আমার মা, বাবা আর আমার ছেলে মিলে গেছে বাজার করতে আজকে। তো মা বলল যে চলো আজকে বাজার আমরা তিনজন মিলেই করব। তো তাই জন্য কিন্তু ওরা বাজারে গেল, আর এদিকে আমি সেই ফাঁকে অনেকগুলো জামা কাপড় কেচে দিলাম আর স্নান করে নিলাম। এবার আমি পুজোটা সেরে নিব। তো আমার পুজো সারাও হয়ে গেছে, আর এদিকে কিন্তু ওরা বাজার করে চলে এসছে। তো বাজারে গিয়ে কিছু কাঁচা সবজি, কিছু কালামালের কিছু কালামাল বাজার, ডাল, সয়াবিন এইসব কিছু নিয়ে এসছে। আর হ্যাঁ, বাজারে গিয়ে দেখেছে পাঁঠা মেরেছে, তো পাঁঠাও নিয়ে আসবে, পাঁঠার মাংস। কিন্তু যেহেতু লেট হবে তাই জন্য মা আর ছেলেকে বাবা দিতে এসেছে বাড়িতে। তারপর কিন্তু বাবা গিয়ে পাঁঠার মাংসটা নিয়ে এসছে। তো আজকে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে বাড়িতে। তো বন্ধুরা, তারপর কিন্তু এদিকে আমার ছেলেকে কিন্তু স্নান করিয়েছি, ছেলে ঘুমিয়েও পড়েছে। আর এদিকে দুপুরে সব কাটাকুটি করে কিন্তু মা রান্নাটা বসিয়ে দিয়েছে। তো একদিকে ভাত বসিয়েছে আর একদিকে ডাল সিদ্ধ বসিয়েছে। তো তারপর কিন্তু মাংসটা এই যে হচ্ছে। তেমন কোনো রান্না কিন্তু সেদিন হয়নি, ওই ডাল করেছে, একটা ভাজা করেছে, মাংস করেছে। আর কি হয় বলো তো বন্ধুরা, মাংস থাকলে না অন্য কিছু আর খেতেও ইচ্ছা করে না গো। তাই জন্য আর বাড়াবাড়ি করে কিছু রান্না করা হয়ও না যেদিন মাংস থাকে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ছেলের ঘুম হয়ে গেছে। তো ওকে আমি ঘুম ভাঙানোর জন্য, ঘুম থেকে ওঠার পর একটা ঘুম ঘুম ব্যাপার থাকে বাচ্চাদের, তাই জন্য সেটাকে কাটানোর জন্য ওকে বারবার বলছিলাম যে বাবা চলো দেখি দিদুন কী রান্না করছে, আমাদের আজকে মাংস হয়েছে কি না আমরা খাবো। তো এইসব বলে ওকে আমি একটু ঘুমটা ভাঙানোর চেষ্টা করছি। তো ওর তো ঘুম অলরেডি ভেঙে গেছেও। আর এদিকে দেখো মাংস প্রায় কিন্তু হয়ে এসছে। এবার মা দিয়ে দেবে গরম মশলা আর এটাকে সার্ভ করে নেবে। তো বন্ধুরা, তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পারছো যে ভিডিওটা বেশ কিছুদিন আগের, কারণ তখন ঘরের আসবাবপত্র অন্যরকম ছিল। তখন আমাদের রান্নাঘরটাও কমপ্লিট ছিল না বলে আমরা ঘরেই রান্না করতাম। তো এখন কিন্তু রান্নাঘর মোটামুটি হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে এখনও, কিন্তু সেই কাজগুলো এখন আর করা হবেও না, লেটে করব। যেহেতু এখন বর্ষার দিন চলছে, এখন আর ওই কাজে হাত দেবো না। তো এখন কিন্তু আমরা রান্নাঘরেই রান্নাটা করি। তো এদিকে দেখো আমাদের কিন্তু প্লেটে ভাত সাজানো হয়ে গেছে, আর এদিকে মা খাওয়া শুরু করেছে। আর ছেলেকে কিন্তু আমাকেই খাওয়াতে হয়, তার কারণ আমি খাওয়ালে একটুখানি খায়, তা না হলে ও খেতে চায় না। হয়তো কখনও যদি আমি খুব ব্যস্ত থাকি তাহলে অন্য কেউ খাওয়ায়, তা না হলে আমিই ওকে খাওয়াই। তো মাকে বললাম তুমি ভাতটা বেড়ে দাও, আমি ছেলেকে খাওয়াই। তো মা খাওয়া শুরু করে দিয়েছে, আর এদিকে আমি ছেলেকে খাইয়েছি, সঙ্গে আমিও কিন্তু খেয়ে নিয়েছি, আর বাবাও খেয়েছে। আর আমার বরমশাই তখন বাড়িতে ছিল না, ও রাতে এসে খেয়েছে। তো খাওয়া দাওয়ার পর মা ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে একটু ঘুরু ঘুরু দিতে। ওই ঘুরু ঘুরু বলতে আমাদের পুরনো বাড়িই যায়, অন্য কোথাও আর যায় না। তো দিনে ওই একবার হোক দুবার হোক ওই বাড়ি কিন্তু যাবেই ওরা, আমি যাই বা না যাই, আমার যাওয়াটা খুব কমই হয়। তো বন্ধুরা, তো খাওয়া দাওয়া শেষে তো অনেক কাজ থাকে, বাসন মাজা, ঘর পরিষ্কার, অনেক কিছু থাকে। তো সেই কাজগুলো কিন্তু আমি একা হাতে সেরে নিচ্ছি। মাকে বললাম তুমি বাবুকে নিয়ে যাও, কাজগুলো কিন্তু আমি সেরে নেব। তো মা তো সেই মতো চলে গেছে, আর এদিকে কিন্তু দেখো আমি কাজ শুরু করে দিয়েছি। বাসনগুলো মেজে নিয়েছি, তারপর এদিকে ঘরগুলো সব মুছে নিচ্ছি। আর এদিকে জানো, ফিল্টারের জল মানে আমার সবসময় আমার ছেলে গিয়ে ফেলে দেয়, তাই জন্য এই যে দেখো ঘরে কি জল। আর রিসেন্টলি তো ফিল্টারটাই খারাপ হয়েছে, টপ টপ করে জল পড়ে, তাই জন্য বন্ধ রেখেছি ফিল্টারটা। আর কী হয়, ছেলে না গিয়ে বারবার ওটাকে খুলে দেয় ফিল্টারটাকে, তাই জন্য জল পড়ে যায়। মাঝখানে রান্নাঘরে রেখেছি, কিন্তু রান্নাঘরে রাখলে কি হয়, একটু মানে দূর হয়ে যায়, সব সময় জল লাগে আমাদের দিনে রাতে, তাই জন্য আবার ঘরে গিয়ে রেখে দিয়েছি ফিল্টারটা। কিন্তু মনে হচ্ছে আবার রান্নাঘরেই নিয়ে আসতে হবে, তা না হলে ঘরে জল ফেলে শেষ করে দেয়। তো সবগুলো ঘর কিন্তু আমি মুছে নিলাম, সঙ্গে বারান্দাটাও মুছে নিচ্ছি। তারপর কিছু আমার ধোয়া কাচা আছে, সেগুলোও আমাকে করতে হবে, সামান্য কিছু আমার, কিছু ছেলের। তো স্নান করার পর কি হয় বলো তো বন্ধুরা, স্নান করার পর না আমি আর ড্রেসটা কাচতে পারি না, বেশিরভাগ সময় 90% তাই হয়, আমি আর কাচতে পারি না।
তো ওই যে একটু সময় স্নান করি, তারপর নিজে একটু ফ্রেশ হই, ওই সময়ে ছেলেটা আমাকে পায় না। আর ওইটুক সময়ই না ও খুব অস্থির হয়ে যায় মা মা করে। তাই জন্য কোনো রকম করে ওই ড্রেসটা বাইরে রেখে গিয়ে ওকে নিতে হয় আমার। আর পরে হয়তো কখনো কখনো হয়তো সন্ধ্যাও হয়ে যায় আমার ড্রেস কাচতে কাচতে, কারণ অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাই, খাওয়া দাওয়া এইসব, ওকে খাওয়ানো। আর কি হয়, বেশিরভাগ সময় এখন আমি ওকে নিয়ে না রাস্তায় হেঁটে হেঁটে ঘুরে ঘুরে খাওয়াই, তা না হলে ও খেতেই চায় না গো। জানি না সবার বাচ্চা কীরকম, তো তোমাদের পাপান সোনা কিন্তু এরকমই, ও খাওয়া কথা একদমই শোনে না। হ্যাঁ, আবার শুনি আমি এরকম যে ম্যাক্সিমাম বাচ্চাই ওরকম খেতে চায় না, এই খাওয়াটা নিয়েই কিন্তু সমস্যা। তো দেখো আমি কিন্তু ওই যে স্নানের পর যে নাইটিটা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি কেচে দিলাম, আর সঙ্গে ছেলে কিছু জামা কাপড় 2-4টা ওগুলো কিন্তু আমি কেচে দিলাম। তো বন্ধুরা, এই যে ছেলে এখন খাওয়া দাওয়ার পর খেলছে, আর ভিডিওটা আমি বেশি লং করছি না, এখানেই আমি কমপ্লিট করছি। তো টাটা বাই, ভালো থেকো।